আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন, তো এগুলো আজকে আমরা বড়শি দিয়ে মেরেছি। এই মাছগুলো শিকার করেছি হচ্ছে কি আপনার আশিকনগর পার্কের পাশে বিশাল বড় বিল, অল্টনের জমি। তো এখানে অনেক ধরনের মাছ আছে, তো চলুন আমরা দেখি কি মাছ ধরতে পারি। আমরা অলরেডি চলে এসেছি স্পটে। তো আমাদের দুই ভাই এসে দেখি মাছ ধরতেছে। তো আমাদের এক বড় ভাই আছে, তো সে আমাকে বলছে সে নাকি আজকে আমার সাথে বসবে। তো আমাদের প্রথম কাজ হবে এখানে এসে আমরা মাছ ধরার জন্য জায়গা চার করব, ফুট বানাবো। তো আগে ফুটটি বানিয়ে নিব, তারপরে চার করব। তো চলেন আমরা মোবাইলটি রেখে ক্যামেরা সেট করে দিয়েছি। তো এখন এখানে আমরা নেমে চার করব। এখানে অনেক পানি, অথই পানি। তো এখানে নামতেছি, তো দেখতেই পারতেছেন। তো আসলে চার করতে গেলে আগে আমাদের প্রস্তুতি নিতে হবে, ফুট বানাতে হবে। নিচে অনেক জঙ্গল, এগুলো যদি পরিষ্কার না করতে পারি তাহলে মাছ ধরতে কষ্ট হয়ে যাবে। তো আসেন আমরা জায়গাটি পরিষ্কার করব, তারপরে চাট করব। তো আগে পরিষ্কার করার পর্বটি সেরে নিই। তো আমরা এখন কাঁচি হাতে নিয়ে বিলের ভিতরে নামতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা নেমে গেলাম ইতিমধ্যেই। এখানে আসলে অনেক পানি। তো আমরা আগে একবারে ধোয়া করে নিব, যাতে নিচে কোনো জায়গায় আমাদের বড়শি আটকে না পড়ে। তো যাই হোক, প্রথমে আমরা কচুরি পানা দলগুলো পরিষ্কার করতেছি। সাইডের দলগুলো পরিষ্কার হয়ে গেলে অবশ্য তারপরে আমরা নিচের দিকে দলগুলো পরিষ্কার করব। তো আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তো অনেক ধরনের জঙ্গল আছে, এগুলো আমরা পরিষ্কার করতেছি। ভাষা শ্যাওলাগুলো সরিয়ে দিলাম। নিচের থেকে দেখেন অনেক ময়লা উঠবে, যেটা বলার মতো না। অনেক বেশি ময়লা আছে নিচে, এত জঙ্গল যার কোনো বিকল্প নেই। তো দেখি আগে জঙ্গলগুলো পরিষ্কার করে নিই। আসলে আমরা বিলে যাই, এক এক সময় এক এক দিকে যাই। তো নতুন নতুন করে ফুড তৈরি করি। আমরা চলে যাই ওখানে, অন্য বৈশালরা আসে, আসার পরে হয়তো তারা ফুড বানানো পাইলে ওইখানে চার করে বসে তারা মাছ মারতে পারে। তো পুরান ফুটে আসলে মাছ চাপানো থাকে, শুধু একটু চার ফালালে ওখানে মাছ চলে আসে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমি সাঁতার কেটে পানাগুলো উঠাচ্ছি ডুব পেরে পেরে। নিচে অনেক ধরনের ময়লা জঙ্গল আছে দেখেন, এই যে দেখতেই পারতেছেন আমি হাতে করে রাখতেছি। তো এত ময়লা যে বলার মতো না নিচে। তো এখানে পরিষ্কার না করে আসলে বড়শি ফালানোর মতো কোনো প্রসেস নাই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের নিচের দলগুলো পরিষ্কার করা হলে তারপর আমরা চার করব। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখতে পারবেন।
আমাদের ফুড প্রায় তৈরি হয়ে এসেছে। তো আসলে ময়লার কোনো বিকল্প নেই, দেখতেই পারতেছেন অনেক প্রচন্ড পরিমাণ নিচের দিকে ময়লা আছে। এগুলাতে আসলে বড়শি বেঁধে গেলে মাছ যতই বড়শি খাক মাছ উঠানো যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো দেখি আমাদের 4 ফুট করা শেষ। তো আমরা এখন অবশেষে উঠে কাপড় চোপড় চেঞ্জ করব, চার করব, তারপরে দেখবো কি মাছ পাই। তো আমাদের ফুড তৈরি, এখন আমাদের পালা শুরু হবে চার তৈরি করার, কাপড় চোপড় পোশাকটা বদলানোর পরে। আমরা চার বের করতেছি। এখানে অনেক ধরনের চার আছে। মেইন চার যেটা সেটা হচ্ছে এই যে নারকেলের খোল আছে, পচা খোল আছে। তো এই দুইটা হচ্ছে মেইন। তার ভিতরে এই যেখানে আমাদের ফিট আছে, এগুলো দিতে হয়, এগুলো না দিলে আসলে মাছ চাপতে চায় না। তো আসেন আমরা কথা না বাড়িয়ে সোজা আমাদের আদারগুলো তৈরি করতে থাকি। আবার আমাদের নতুন করে বড়শিও গিটাইতে হবে। তো এই কারণে আসলে বিলের পাড়ে আসলে অনেক ধরনের কাজ বের হয়ে যায়, যেগুলো আমরা করার সময় মিলাতে পারি না। তো দেখি চার করার পরে মাছ কিভাবে তো চাপে কেমনি আমাদের চার তৈরি। তো আমরা এখন চার করব। তো আমাদের ক্যামেরাটা ঠিক করে নিই। আমাদের ক্যামেরা ঠিক হয়ে গেছে, এখন আমরা চার ফলাবো। তো দেখেন আপনার সামনে আমরা চার ফলাচ্ছি। একটু ছোট ছোট করে ফালাবো কয়েকবার, তাহলে ঘ্রাণটা বেশি ছড়াবে, মাছ বেশি বেশি আসবে। এই যে আমাদের চার ফালানো হচ্ছে। দেখি আমাদের চার ফালানোর পরে একটু আমরা সময় দিব ফুটে মাছ চাপার জন্য। এটা হচ্ছে সেই বিল, যে বিলের নাম হচ্ছে আশিকনগর বিল। আমাদের চার তৈরি। তো আমরা এখন কয়টা ফিট দিব। আসলে ফিট গুলা দিলে হয় কি, আপনার ছোট মাছ আসলে এগুলো খেতে থাকে, তখন বড় মাছকে বড়শি খাওয়ার সুযোগ করে দেয়। তো আমরা এখন চার ফালাবো। চার ফালানো শেষ, এখন ফিট দিতেছি। এখন আমরা ফিট দিলাম। ফিট অল্প করেই দিব, বেশি দিব না, তার কারণ নিচে আদার বেশি ফলাইলে মাছে আদার খাওয়াতে থাকলে আর বড়শি খাবে না। তো আমাদের চার করা হয়ে গেছে। এখন আমাদের খাবার বানাতে হবে, মাছের আদার তৈরি করতে হবে, মাছের খাবার বানাবো আর বড়শি গিটাবো। তো আমরা দুইটা বড়শি গিটাবো একশোটায়। তো চলুন আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখেন আমরা নিজেরাও এতটা খাওয়ার জন্য চেষ্টা করি না, যতটুকু চেষ্টা করতেছি মাছকে খাওয়ানোর জন্য। আসলে এগুলা ভিডিও করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো তারপর আমরা আজকে এই ভিডিওতে ফুল যা আছে সবকিছুই দিয়ে দিব, মাছের খাবার তৈরি থেকে বড়শি গিটানো থেকে শুরু করে এটাদের যাবতীয় যা যা আছে।
তো আমাদের বড়শি গিটানোর কাজ চলতেছে। তো দেখি আমরা বড়শিগুলা গিটাবো, এর মধ্যে আমাদের ফুটেও মাছ চলে আসবে। তো বড়শি এক ছিপে দুইটা বড়শি গিটাবে এক সুতায়। তো যার কারণে আরেকজনের হেল্পের দরকার। তো আমাদের সর্দীয় বড় ভাই আছে আক্তার ভাই, তাকে নিয়ে আমরা বড়শি গিটানোর কাজ করতেছি। তো যাই হোক, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের ভিডিওটি প্রথম দেখতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর যদি পারেন তো আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই দেখার জন্য সুযোগ করে দিবেন। তো আসেন দেখি বড়শি গিটানো দিতেছি। বড়শি গিটানোর পরে আমাদের ফুটে কি মাছ আসে। তো এতক্ষণে তো মাছ চলে আসার কথা।
ইতিমধ্যে আমাদের একটা বড়শি গিরানো হয়ে গেছে। আমাদের বড় ভাই সে অলরেডি বড়শি ফেলেছে। তো দেখি সে চারে বসার পরে বড়শিতে প্রথম কি মাছ ধরতে পারে। তো ভাই আমার বড়শি ছিপা নিয়ে আদার নিয়ে বড়শি নিয়ে চলে গেছে জায়গা মতো। তো আমি এখন সবকিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখবো, তা না হলে বৃষ্টিতে সবকিছু ভিজে যাবে। তো সবকিছু গুছিয়ে রাখার পরে আমিও ছিপ ফেলবো।
তো আমাদের মোটামুটি ফুটো তৈরি। তো আমার বড় ভাই মাছ মারতেছে, আমিও তৈরি হচ্ছি মাছ মারার জন্য। তো আসলে এখানে রৌদ্রের অনেক তাপ, আকাশেও মেঘ আছে। জানি না এরকম ভাবেতে কতক্ষণ রোদ্রে পুড়তে হবে। তো আমরা ভালো করে বসে নিব, যেহেতু পানিতে নেমে পুরা জঙ্গল পরিষ্কার করে ফুড তৈরি করেছি। তো দেখি আমরা আগে বসি ফেলবো, কি হয় দেখা যাক। আমরা সবার আগে যেটি করব সেটা হচ্ছে, আগে আমাদের নেটটি ভিজাবো। নেটটি ভিজিয়ে নেওয়ার পরে মাছ ধরবো আর শুধু নেটের ভিতরে রাখবো। এখানে ফুট করেছি, ফুটে মাছ মোটামুটি নিচে ভালোই বুড়বুড় কাটতেছে। তো বেকুদে মাটি খোদার মতো খুদে মাঝে মাঝে জঙ্গলের সাইড দিয়ে। তো চলেন আমরা দেখি প্রথমে কি মাছ ধরে সাইড করতে পারি।
আমরা রৌদ্রের তাপ সহ্য করতে পারতেছি না, যার কারণে ছাতি নিয়েছিলাম, ছাতিও এনে নিয়েছি, কিন্তু ছাতির হঠাৎ করে ডান্ডি ছুটে গিয়েছে। এখন ছাতিটাকে ঠিক করতে একটু সময় লাগবে। তো ছাতি যদি ভেঙে যায় তো একটা সর্বনাশ হয়ে যাবে আমাদের। তা হচ্ছে গরমের ভিতরে রোদ্রে পুড়তে হবে। তো ছাতিটাকে অনেক কষ্ট করে ঠিক করতেছি। তো আশা করি ছাতিটা ঠিক হয়ে যাওয়ার পরেই আমরা মাছ ধরতে বসবো। অনেক চেষ্টা করতেছি, একা পারলাম না, তাই বড় ভাইকে নিয়ে ছাতিটা ঠিক করতেছি। তো আমাদের ছাতি ঠিক করা হয়ে গেলে আমরা মাছ ধরতে বসে পড়বো। হ্যাঁ, আমাদের ছাতি ঠিক হয়ে গেছে। তো এখন আমরা ছাতিটাকে রেখে মাছ ধরার জন্য চেষ্টা করব। তো আপনারা দোয়া করবেন যাতে এখান থেকে আমরা বড় মাছ ধরতে পারি। আগের ভিডিওতে আপনাদেরকে যে আশিকনগর বিলের কথা বলেছিলাম, এটাই সেই বিল। তো আমরা ইতিমধ্যে ফুটে বসলাম। তো দেখি এখান থেকে কি মাছ ধরতে পারি। আসলে রৌদ্রের প্রচন্ড তাপ, আপনারা দেখতেই পারতেছেন। আমাদের এক বড় ভাই আছে, সেও মাছ মারার জন্য আসছে। তো সে যেখানে চার করছে সেখানে মাছ এখনো ভালো করে চাপতে পারে নাই, তাই সে আসছে আমাদের ফুট দেখার জন্য। তো
আমাদের বোটের কি অবস্থা সে দেখে যাচ্ছে। তো হয়তো সে যেখানে বসছে ওইখানে মাছ মারবে, আর আমরা একটু ভিতরের দিকে আসছি। একবারে রোদ, টনটনা রোদ, কোনো শ্যাওলা নাই। তো এখন আমরা দেখব আমাদের চাটে কি মাছ আসে। হ্যাঁ, মাছ ধরাটা আসলে অনেক ধৈর্যের বিষয়। আমরা অনেক সময় ধরে ধৈর্য করে নিয়ে বসে আছি। তো নতুন ফুড করেছি, মাছে খেতে একটু সময় লাগবে।
তো আমরা ফুড করার পরে বিগত মেলা সময় ধরে বসে রয়েছি। ফুটে এখনো পর্যন্ত মাছ চাপে নাই। কয়েকবার নিচে বুড়বুড়ি কেটে চলে গিয়েছে। আসলে নতুন ফুট আর পুরান ফুট অনেকটাই ব্যবধান। তো দেখি আমরা নতুন ফুটে আজকে কয়টা মাছ ধরতে পারি, সেটাই হচ্ছে দেখার। আমার বড় ভাই সে একবার ছিপ উঠাচ্ছে, একবার ছিপ ফালাচ্ছে। তো সেও কিন্তু অনেক বড় মৎস্য শিকারী, বড়শি ছিপ দিয়ে অনেক বড় মাছ ওঠায়। ওই হিসাবে তো আমরা আজকে মাছের চেহারা দেখতেছি না। আগে ছাতিটা ফুটিয়ে নি, যে রোদ পড়েছে বাবাকে, বাবা এই রোদ্রের ভিতরে যদি এরকম বসে থাকি মাছের জন্য, আমরা তো লাস্টে মাছের খাবার হয়ে যাব। তো যাই হোক, দেখি একটা ছাতির ভিতরে দুইজন লোক বসে আছি।
তো বন্ধুরা, আমরা এখানে অনেকক্ষণ ধরে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি। আমরা এখন জায়গা চেঞ্জ করব। তো দেখি আর এক জায়গা আছে, ওইখানে আমাদের রিজিকে কি আছে। তো আমরা অবশেষে নতুন আর একটি জায়গায় আসলাম। তো দেখি এখানের কি অবস্থা হয়। তো আমরা সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার আগে এখানে ছাইটা একবার ফেলে দেখবো কি হয়। নইলে আর কিছু করার নেই, অযথা সময় নষ্ট করা যাবে না। তো আমরা এখানে কতক্ষণ দেখবো, যদি ভালো না হয় তাহলে আমরা যার যার বাসায় শেষে আবার চলে যাব। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমাদের ভিডিওটি সবার আগে আপনাদের সামনে চলে যাবে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আরেক বড় ভাই সে রাস্তার পাশে এসে বসেছে। তো আমরা এখন তার পাশে আসলাম শ্যাওলার ভিতরে। তো আমরা দেখব এখান থেকে আমরা কি মাছ ধরতে পারি। তো এইখানে অনেক মাছ চেপেছে ফুটে। তো এখানে আসলে নামতে হয়নি, এখানে সাইডে আগে অনেকে মাছ মেরেছে, তারা ফুট বানিয়ে থেকে গিয়েছে। তো আমরা সেই ফুটে এসে বসছি। তো দেখি আমরা এখান থেকে কি মাছ ধরতে পারি। আর আমরা যে মাছই ধরি না কেন সকল মাছের ছবি ভিডিওতে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখবেন। আর যারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন বড়শি দিয়ে, তারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো আমরা এই বিলে আসার পরে শুধু পুঁটি, কই আর ট্যাংরা মাছ মেরেছি। আর প্রকৃতি এত সুন্দর একটি দৃশ্য, আসলে মাছ মারতে মারতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন বাসায় চলে যাব, আবার দেখা হবে নতুন কোনো একটি জায়গায় নতুন কোনো ভিডিওতে। দেখতেই পাচ্ছেন বেলা চলে গেছে, এখানে আমাদের মাছ ধরা দেখার জন্য অনেক মানুষ এসেছিল, তো সবাই চলে যাচ্ছে। তো আসলে বিলের পাড়ে আসলে সন্ধ্যার সময় যে আবহাওয়াটা হয়, তো এটা দেখতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এই দোয়া কামনা রইল। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদের জন্য পরবর্তী কোনো ভিডিওতে ভালো কিছু দিতে পারি। তো আমরা এখন চলে যাব যে যার যার নিজস্ব বাসায়। আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে দিবেন। আর এই যে আমাদের আজকের মাছ মারা, তো আমরা আসলে আজকে ওখান থেকে এই মাছ মেরেছি, আমি একা এইগুলো মেরেছি, আর এরকম ভাবে তারাও এতগুলো করে মেরেছে। তো এখানে সব দেশি মাছ দেখতে পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।